হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজ আপনারা দেখবেন এভি চার্চে এসে বলে, মা যাওয়ার পরে কোনো ঈশ্বরের কাছে আমি আসিনি, আর কিভাবে কি চাইতে হয়, কি প্রার্থনা করতে হয় তাও জানি না, কিন্তু আজ আমি এসেছি এটাই প্রার্থনা করতে যে আমার মা যেন খুব তাড়াতাড়ি গৃহবাড়িতে ফেরত আসে, আর আমি আমার মাকে যেন টি লাউঞ্জটা দেখাতে পারি, নির্বিঘ্নে যেন টি লাউঞ্জটা আমি লঞ্চ করতে পারি। এটা প্রার্থনা করার পরে সে উঠে যেতে থাকে, কিন্তু আবার এসে বসে আর বলে যে গোবরদেবী মেয়েটা খুব জেনুইন, মনটা পরিষ্কার, আমি ওর আর জুনির দায়িত্ব নিয়েছি, তুমি দেখো আমি যেন ওদের টেক কেয়ার ভালোভাবে করতে পারি। আর এদিকে কথা পাচক মশাই বলে চিৎকার করতে থাকে, আর জঙ্গলের মধ্যে তার পাচক মশাইকে খুঁজতে থাকে। এদিকে ম্যান্ডি ব্যালকনিতে দাঁড়িয়ে বলতে থাকে যে এতক্ষণে তো গোবরদেবী বাঘের খপ্পরে পড়েই গেছে, এভি এলে আমি বলবো আমি অনেক করে আটকেছিলাম কথাকে, কিন্তু শোনেনি। আর এদিকে এভি যখন চার্চ থেকে বেরোতে থাকে তখন ওখানে কিছু লোকজন এসে জড়ো হয় আর বলে যে বাঘ বেরিয়েছে, আর কলকাতা থেকে যে ট্যুরিস্টরা এসেছিল তাদের মধ্যে একটা মেয়ে, তাকে দেখা গেছে সে জঙ্গলের মধ্যেই গেছে, জঙ্গলের দিকে গেছে। তখন এভি জিজ্ঞাসা করে তাকে কিরম দেখতে, তখন সেখানকার লোকজন বলে মেয়েটার নতুন নতুন বোধহয় বিয়ে হয়েছে, ও গ্রিন শাড়ি পরে আছে। তখন এভি বুঝতে পারে যে তারা গোবরদেবীরই কথা বলছে। তারপর এদিকে দেখা যায় বাঘটাকে দেখতে পেয়ে কথা প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর এদিকে এভি কথা বলে চিৎকার করতে থাকে আর জঙ্গলের মধ্যে কথাকে খুঁজতে থাকে, কিন্তু সেই বাঘটা কথার সামনাসামনি চলে আসায় কথা প্রার্থনা করতে থাকে তার মা আনন্দীর কাছে, আর বলে যে আমি তোমার নিত্য পুজো করেছি নিয়ম মেনে, তুমি আমাকে এই বিপদের মধ্যে থেকে রক্ষা করো। এই বলে সে জয় মা আনন্দী বলে প্রার্থনা করতে থাকে। আর ঠিক সেই সময় এভি সেখানে এসে হাজির হয় হাতে একটা আগুনের মশাল নিয়ে, আর সেখানে চিৎকার করতে থাকে যাতে করে অন্যান্য লোকেরা সেই ডিরেকশনের দিকে আসে আর বাঘটা ভয়ে চলে যায়। তারপর তাদের চিৎকার শুনে এবং আগুন দেখে বাঘটা চলে যায়। আর এদিকে বাঘটা চলে যাওয়াতে কথা একটু নিশ্চিন্ত হয় ঠিকই, কিন্তু কথা সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন এভি কথাকে নিয়ে সেখান থেকে জঙ্গল থেকে ফিরে আসে আর হোটেলে এসে কথার চোখে মুখে জল দেয় আর কথাকে বলে, দেখ আমরা ফিরে এসেছি, হোটেলে চলে এসেছি। কিন্তু কথা সেই ট্রমার মধ্যেই থাকে। সে বলতে থাকে আমার যা হবে হোক, কিন্তু আমি আপনার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না, এই বলে কান্না করতে থাকে আর এভিকে জড়িয়ে ধরে। এভি তখন কথাকে জড়িয়ে ধরে আর তাকে আশ্বস্ত করে যে তারা হোটেলে ফিরে এসেছে। আর এদিকে ম্যান্ডি কথা এভিকে কাছাকাছি দেখে খুব জেলাস ফিল করতে থাকে আর ভাবে কথা কি করে অক্ষত অবস্থায় ফিরে এলো। আর এদিকে ঘরে আসার পরে দেখা যায় যে কথার চোটে মলম লাগিয়ে দিতে থাকে এভি, আর কথা বলে আজকে তুমি মরেই যেতাম পাচক মশাই। তখন এভি বলে তোকে বারণ করেছিলাম, তুই কেন গিয়েছিলে ওইদিকে জঙ্গলে? তখন কথা বলে আপনার জন্য, আপনি তো ফিরছিলেন না আর বলেও জাননি কোথায় গিয়েছেন, তাই আমি আপনাকে খুঁজতেই গিয়েছিলাম। আর এদিকে এভি মনে মনে ভাবতে থাকে যে গোবরদেবীর মনটা তো খুবই পরিষ্কার, এইচএফের উপর খুব রাগ হয়, সে আমাকে টাইট দেওয়ার জন্য বিয়েটা দিয়েছে, কিন্তু বুঝতে পারেনি কথাকেই বিপদে ফেলেছে। এদিকে ইলেকট্রিক চলে গেলে সেখানে কথা প্রচণ্ড অন্ধকারে ভয় পেয়ে যায় আর এভি তাকে জড়িয়ে ধরে বলে ভয় পাস না, আমি এখানেই আছি। তারপর সে একটা ক্যান্ডেল নিয়ে আসে এবং ক্যান্ডেলটা নিয়ে সে কথাকে দেয় আর তার চোটে মলম লাগিয়ে দিতে থাকে, কিন্তু কথা সেখানে স্বপ্ন দেখতে থাকে যে সে আর এভি দুজনে মিলে দার্জিলিংয়ের চা বাগানের মধ্যে একসাথে ঘুরে বেড়াচ্ছে, একসাথে টাইম স্পেন্ড করছে, আর খুব সুন্দর একটা মুহূর্ত আপনারা দেখতে পাবেন। তার জন্য অবশ্যই সোম থেকে রবি স্টার জলসায় কথা দেখতে ভুলবেন না। খুব সুন্দর একটা মুহূর্ত দেখা যায় এবং এভি আর কথাকে একসাথে দুজনকে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এরপর কথার স্বপ্ন ভেঙে গেলে মনে মনে এটাই বলে যে আপনাকে পাশে পেলে মনে স্বপ্ন আসে, এত সুখ কি আমার কপালে সইবে মা আনন্দী। তারপর আগামী পর্বে আপনারা দেখবেন যে এভি তার ফোনটা খুঁজতে থাকে আর কথা বলে আমি কি প্রিয়ার ব্যাপারে জানিয়ে দেবো বাচক মশাইকে। তো বন্ধুরা, এই ছিল আগামী পর্বের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।